আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে বাহারি পটল বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। উপকরণ: টক দই, সাদা তেল, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে ও লঙ্কা গুঁড়ো, একটি ফেরানো ডিম, ধনে পাতা, গ্রেট করা গাজর, টমেটো ও পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট ও তেজপাতা। একটা পাত্রে পানি দিলাম, তার মধ্যে পটলগুলা দিচ্ছি ও তার সাথে একটু লবণ দেব। প্রত্যেকটি সবজি লবণ পানিতে ধুয়ে নিয়ে রান্না করা উচিত, কারণ কোনো যদি কীটনাশক থাকে দেওয়াটা এতে পরিষ্কার হয়ে যায়। পটলগুলো আধ ঘন্টা মতন লবণ পানিতে ভেজানো থাকবে। A few inches later. এবারে কড়াতে সাদা তেল দিলাম 7 থেকে 8 চামচ মতন। এর থেকে অর্ধেক তেল নিয়ে পটল আলুগুলো ভাজি করব, আর বাকি তেল দিয়ে আমি গ্রেভিটি বানাবো। এরপরে গরম মশলা, এলাচ আর দারচিনি গুলাকে তেলে একটু হালকা নেড়ে নিব, যাতে তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা আসে। গরম মশলাগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ও পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটেছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব। বাঁচিয়ে রাখা গরম মশলা ফোড়ন দেওয়া সাদা তেলটি দিচ্ছি। এবার এই তেল দিয়েই গ্রেভিটি বানাবো আমি। গ্রেট করা পেঁয়াজ ও টমেটো দিচ্ছি, আর এর সাথেই আদা রসুন পেস্টটাও মিক্স করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো ও আদা রসুন পেস্টের মিশ্রণটা একটু নেড়ে নিচ্ছি কড়াইতে। মিশ্রণের পানিও শুকিয়ে যাবে আর জিনিসগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও তার সাথে লবণ ও চিনি স্বাদ অনুযায়ী দিলাম। এবারে এই সব উপকরণগুলিকে পানি দিয়ে ঘুলে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজের মিশ্রণটির পানিটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করা গাজর অ্যাড করলাম। ফেটানো ডিমটি দিচ্ছি। এবার ডিম ও গাজর দুটোই ভালো করে ফ্রাই করতে হবে, তাতে গাজরের কাঁচা ভাব আর ডিমের যে আষ্টে গন্ধ এই দুটিই ভালোভাবে চলে যাবে। এই মিশ্রণ থেকে তেল ছাড়লেই বোঝা যাবে যে এই দুটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। মশলার পেস্টটা দিচ্ছি। মশলা আমি সব সময় পানিতে ঘুলেই ব্যবহার করি। ডাস্ট মশলা দিলে সেটি তাওয়ায় লেগে পুড়ে যায় ও তার গুণাগুণটিও নষ্ট হয়ে যায়। আমার মনে হয় গুঁড়ো মশলা পানিতে ঘুলেই ব্যবহার করা উচিত, বাকিটা আপনার পছন্দ অনুযায়ী। মশলার পেস্টটা এবার ভালো করে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। পটল ও আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এবার দিচ্ছি কড়াইতে। একটু ভালো করে মিশ্রণটির সঙ্গে আলু ও পটলটা নেড়ে নিচ্ছি। এবারে কড়াইতে তেজপাতা দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবার পরে এবার একটু পানি দিলাম কড়াইতে। পানি দেবার পরেই ভালো করে সবকিছু একটু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা মিশে যায় আলু ও পটলের সাথে। একটু উষ্ণ গরম পানি করে নিয়ে সবজিতে দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবেন 10 থেকে 15 মিনিট। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে সবজিতে দিয়ে দিব, আর আঁচটাকে মাঝারি রেখে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এবারে দইটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নেব, আর লো ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। এবারে কুচি কুচি করে কেটে নেওয়া ধনে পাতাগুলো সবজির মধ্যে ছড়িয়ে দিলাম। ধনে পাতা দেবার পরে লো ফ্লেমে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে ধনে পাতার ফ্লেভার সবজির মধ্যে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট মতন ফুটিয়ে নেবার পরেই
একটু ঢাকনা চাপা দিয়ে রেস্ট দিন কিছুক্ষণ। মাশাল্লাহ, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে সবজিটি। এবারে সার্ভ করছি ধনে পাতা দিয়ে গার্নিশ করে। বন্ধুরা, আপনারা এই সবজিটি অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। এটি আপনারা ভাতের সাথে কিংবা পরোটার সাথেও খেতে পারেন, খুবই অসাধারণ লাগে এটি খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওসগুলো ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।